গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আজকের এই ভিডিওটা স্টার্ট করছি, আর আজকের ভিডিওটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং। তো তোমরা দেরি না করে ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে দেখো আমার বোন বসে আছে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে চা দিয়ে। এখানে এই বাটিতে চা করেছি, ওটাই মা খেয়েছে আর এটাই আমি খেয়েছি, বিকজ কাপ খুঁজে পাচ্ছি না। তো সেই কারণে আমি আর মা গ্লাসে, আমি গ্লাসে আর মা বাটিতে খেয়েছে। তো এখন রান্না হবে, কি রান্না হবে জানি না। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে এখানে ময়দা মাখার প্রস্তুতি চলছে, কারণ আজকে রেসিপিটা খুব স্পেশাল, আগেও বলেছি। তো এখন বলবো না কি হচ্ছে, তোমাদের ভিডিওটা দেখতে হবে কিন্তু যে কি রান্না হচ্ছে আমাদের আজকে স্পেশাল। তো এই দেখো এখানে ময়দা মাখছে, ময়দা মাখা এখনো স্টার্ট, কাটা কমপ্লিট। আর এখানে দেখো হাত দিয়ে ময়দা ছাড়াচ্ছে। মানে তোমরা কারা এরকম ময়দা মাখার পর হাত দিয়ে ডলে ডলে ময়দা ছাড়া, আশা করি সবাই ছাড়াই এরকম করে, কিন্তু ওরটা একটু ইউনিক। মানে অর্ধেক মাখা হয়ে গেছে, তারপর হাতেরটা ছাড়াচ্ছে, দিয়ে তারপর ময়দা মাখিয়েছিল তার অর্ধেকটা ওয়েস্ট করে দিয়েছে। তো এখন আমি দেবো সন্ধে, কারণ আলু কাটতে কাটতে সন্ধে হয়ে গেছে। মানে আলু কাটতে কাটতে সন্ধে হয়নি, এমনি জাস্ট বললাম সন্ধে হয়ে গেছে। এখন আমি নাইটি চেঞ্জ করবো, করে পুজো দেবো, দিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। আমার বোন আলু ধুয়ে গেছে আর দুটো আলু ফেলে চলে গেছে। এদিকে আমার নাইটি চেঞ্জ করা হয়ে গেছে। তো এখন তোমরা ভাবতেই পারছো যে আমি উল্টো নাইটি কেন পরেছি, তাড়াহুড়োর চোটে পরে নিয়েছি, আর একটু পরে তো সেই চেঞ্জ করেই নেব। তো চলো এখন আমি সন্ধে দিই। এই আলু যেটা ধুয়ে দুটো ফেলে দেখে চলে এসছে। ওই দেখো ছুটকি দোকানে, এই যে হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো এখন আমি সন্ধে দেব, তো তোমরা দেখতে থাকো। তো আমাদের নিচে জায়গা একটু শর্ট আছে বলে, তো সেই কারণে আর কি সানসেটের ওপর ঠাকুর ঘর রাখা হয়েছে। তো দেখেই বুঝতে পারছো যে দাঁড়িয়ে পুজো দিচ্ছি, আর এটা সানসেটের ওপরে। আর এতগুলো ঠাকুরকে যেহেতু একটা থালায় এই কারণে দিচ্ছি, তো আর কি থালাগুলো রয়েছে আর কি বার করা হয়নি, তো সেই কারণে একটা থালার মধ্যেই দিচ্ছি। তো দেখো তোমরা, তো এখানে আমি পুজো দিচ্ছিলাম, আর তোমরা একটু হালকা শুনতে পাবে যে পাশ দিয়ে আমার বোন গান করছিল। আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে আলুটা রেডি করবে বলে প্রথমে সর্ষের তেল দিয়ে দিল, দিয়ে তারপর এখন তেজপাতা দেবে, দিয়ে ভালো করে এটাকে ফোড়ন দিয়ে তারপর আলুটা দিয়ে আর কি করবে। যাই হোক, এটা হচ্ছে পুরো টোটালি ওর বুদ্ধি। ও আজকে বলল যে সিঙ্গাড়া রান্না করার জন্য, এ বাবা বলেই তো দিলাম আজকে কী রান্না হচ্ছে। তো যাই হোক, তোমরা তো এমনিতেও থাম্বনেল আর ইয়ে দেখেই বুঝেই গেছো, টাইটেল দেখে, যে আজকে সিঙ্গাড়াই হচ্ছে। তো যাই হোক, এদিকেও সিঙ্গাড়ার আলুটা রেডি করার জন্য প্রথমে বাদামগুলোকে আর কি খোসা ছাড়িয়ে নিচ্ছে, কারণ খোসা শুদ্ধ খেলে পেট ব্যথা করবে। তো যার কারণে আর কি খোসাগুলো ছাড়িয়ে আর কি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে। তো তোমরা দেখতে থাকো, আলুটা ততক্ষণ রেডি হতে থাকুক। আর অবশ্যই তোমরা জানিও যে কারা কারা সিঙ্গাড়া খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, এদিকে দেখো করছে রান্নাটা, তো ততক্ষণ তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো আমি অর্ধেক আর কি পুজো দিয়ে চলে গেছিলাম, আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে অর্ধেক হয়েও গেছে প্রায়, মানে অর্ধেক না, এটা শুধু স্টার্টিং। আর এদিকে আমাকে দেখে বুঝতেই পারছো পুজো দিতে গিয়ে অর্ধেক ঘেমে গেছে। এখন আমি চেঞ্জ করে আবার ফিরে আসছি, ততক্ষণ কোথাও যাবেন না, ওয়েট করুন। এখন নুন দিয়ে দিল, হলুদ, আর কিছু দেওয়ার বাকি আছে। তো আশা করি তোমরা এটা দেখে হয়তো একটু একটু লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ি। আর কি দিবি? এখন যাচ্ছে ধনে অ্যান্ড জিরের গুঁড়ো। মায়ের মধ্যে জিরে আছে, আমার মাকে জিজ্ঞেস করছে মায়ের মধ্যে জিরে আছে। আর ওই মশলাটা দেবো। আর কি মশলা? আর এখানে মশলার নাম বলতে গিয়ে একটা বাজে ভাষা বেরিয়ে এসেছিল, তো সেই কারণে ভয়েস ওভার। ভালো মশলা, সবজি মশলা, হ্যাঁ দেবো। তারপর এখানে চলে গেল সবজি মশলা, শাহি গরম মশলা, আর কিছু একটু ওয়াটার। এখন এর মধ্যে ওয়াটার দেবে, ওয়াটারও নেই। তো এটাকে ভালো করে এখন কষবে। তোমরা কি কেউ গেস করতে পেরেছো কি রেসিপি আজকে? বলবো না তোমরা পুরোটা দেখবে? কথা বলার সময় হাসি দিয়ে দিল, তার মানে কি বলতেই হবে। হ্যাঁ, তোমরা আজকে যেটা ভাবছো সেটাই হচ্ছে আজকের রেসিপি, তা বলে হাসি নয়। অনেকে টাইটেল থাম্বনেল দেখে বোঝে, ভিডিও করার সময় কথা বলছিল, অনেকে টাইটেল বা থাম্বনেল দেখে হয়তো বুঝে যেতে পারো যে আজকের রেসিপিটা কি।
তো আর তোমাদের কনফিউশন না বাড়িয়ে বলছি ধৈর্য ধরো, কিন্তু এখন বলবো না। আর এখানে আমার মাকে দেখো অনুরাগের ছোঁয়া দেখছে। এই দেখো একটু জল দিয়েছে, এখন আরো জল দেওয়া বাকি আছে। সিদ্ধ হয়েছে, ঢাল জলটা। এই যে এখন জল চলে গেল, আলুটাকে এখন ভালো মতো সেদ্ধ ভাজার জন্য সাদা তেল। আমার পাটাকে ইগনোর করে দিও। এখানে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর এখানে ঝোল টেস্ট করছে বোন। তৈরি আলু। আর এখানে ময়দাটা মা রেডি করে দিচ্ছে। এখানে লেচি কাটা হয়ে গেছে, আর এখানে মা ময়দা বেলতে বেলতে মায়ের হাতটা একটু ব্যথা করছিল বলে বোনকে দিয়ে দিয়েছে। বোন বেলছিল, তারপর আবার মা বেলছিল। তো যাই হোক, বেলার পর আমাকে বলেছিল বেলার জন্য, কিন্তু আমি পারি না মানে ঠিকঠাক করে বেলতে। তো সেই কারণে এখানে বোন দেখো করে আর কি বলে সিঙ্গারার কোণ করে নিয়েছে, আর আলুও ভরে দিয়েছে ভেতরে। এখানে ফাইনালি একটা করলো, তারপরে ম্যাক্সিমামটা ওই করেছে। আমি একবার ট্রাই করছিলাম, তো যাই হোক আমারটা হয়নি, সেটাও তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো এখানে দেখো কি সুন্দর করে করছে। আর আমার একটু খিদে পাচ্ছিলো বলে মায়ের কাছ থেকে বাদাম চেয়ে নিলাম খাওয়ার জন্য। তো ওই দেখো দুটো প্রায় হয়ে গেছে, এবার আমাকে দিয়েছে। এখন আমার পালা বেলার। তো তোমরা দেখতেই পেয়েছো এত অপেক্ষার অবসান, যে ফাইনালি আমাদের কি হতে চলে। ভিডিও করার সময় যদি এরকম জ্বালাতন করে তাহলে কি আর ভিডিও করা যায় বলো তো। আর এখানে দেখো আবার ময়দা মাখছে। তো চলো আমি এখন একটা বেলে দেখি যে কীরকম মানে আমি বেলতে পেরেছি। এই দুটো তো ও বেলেছে, তোমরা দেখেইছো। এখন আমি বেলবো, তো দেখা যাক। মা যেহেতু ফোন ঘাটছিল আর প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, তো সেই কারণে এখন আমাকে ভয়েস দিতে হয়েছে। তো আমাকে বেলতে দিয়েছিল, কিন্তু আমি বেলতে পারিনি, বেকার নষ্ট হবে বলে আমি আবার বোনকে দিয়ে দিয়েছি। বোন আবার এখানে বেলছিল। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ও কি সুন্দর লেচি কেটে বেলে আবার সেটাকে মাঝখান থেকে কেটে কি সুন্দরভাবে করছিল, কিন্তু অত ধৈর্য নিয়ে আমি করতে পারছিলাম না, যার জন্য ওকে আবার দিয়ে দিয়েছিলাম। আর তো দেখো এখন আমি একটা করব, জানি না কতটা কি ভালো হবে, তো দেখতে থাকো তোমরা। শাবাশ বেটা, বহুত বড়িয়া। তারপর এখানে দেখো আমি যা হোক কষ্ট করে করলাম, তারপর আলুটাও দিয়ে দিলাম। তো জানি না কীরকম হবে, আশা করি ভালোই হবে। তো দেখতে থাকো তোমরা কতটা কি ভালো হচ্ছে, তো জানিও আমাকে। তো এই দেখো হয়েও গেছে এদিকে আমাদের সব কটা সিঙ্গারা রেডি। তো এখন ভাজার পালা। তো চলো দেখা হচ্ছে ভাজতে। এটা আমি বানিয়েছি, তোমরা জানিও কিরকম হয়েছে। আমার বোন বলছে ভেটকি মাছের মতো, আমি নাকি ভেটকি মাছের মতো বানিয়েছি সিঙ্গারা। তোমরাই বলো যে কারটা ভালো হয়েছে, আমারটা ভালো হয়েছে না আমার বোনেরটা ভালো হয়েছে, অবশ্যই কমেন্টে জানিও। তো তোমাদের এখন বলেই দিলাম, রিভিউটা হয়েই গেল যে কি রান্না হচ্ছে, সিঙ্গারা। তো তোমরা কারা কারা সিঙ্গারা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো একেবারে দেখা হচ্ছে ভাজার সময়। 2000 years later. তো সিঙ্গারা মানে আর কি রেডি করতে করতে অনেকটা টাইম হয়ে গেছিলো। তো ওইদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে রাতের জন্য, আর এদিকে সিঙ্গারা ভাজা হচ্ছে। আর কড়াইটা তোমরা দেখে ভাবছো যে মা কড়াইটা এত কালো কেন, আসলে এই কড়াইটা অনেক পুরনো কড়াই, মানে আমার জন্মের আগে থেকে এই কড়াইটা, তো সেই কারণে আর কি একটা সাইড আর কি নেই। আর এদিকে দেখো বাইরে বৃষ্টি পড়ছে, তোমাদের দেখাচ্ছিলাম। আর এদিকে তো ফাইনালি আমাদের সিঙ্গারা তেলে দেওয়া হয়ে গেছে ভাজার জন্য। তো তোমাদেরকে দেখাচ্ছি ভাজার পর যে কীরকম দেখতে হয়েছে, কারণ দোকানের মতো তো অতটা সুন্দর হবে না, কারণ আমরা খুব একটা প্রফেশনালভাবে করিনি, ঘরোয়াভাবেই করেছি। তো তোমরা জানিও কীরকম হয়েছে। এখানে বাবাই চলে এসছে সিঙ্গারা খাওয়ার জন্য, আর ছুটকির এখানে বাবাইয়ের যেহেতু সিঙ্গারা ফেভারিট, তো সেই কারণে আর কি ছুটকি বললো যে আয় আমাদের বাড়িতে খেতে, যেহেতু ভেজেছে। আর মা দেখো এখানে ফোন ঘাটছে। তো এই দেখো ফাইনাল লুক, আমাদের সিঙ্গারা ভাজতে গিয়ে একেবারে পুড়িয়ে কালো বানিয়ে দিয়েছে। আর এদিকে সেকেন্ড ব্যাচ ভাজা হচ্ছে। গরম তো ভালো হয়নি, ভালো হয়েছে, দোকানের মতো অতটা হয়নি, বাট হয়েছে ভালো। খাচ্ছ মা, কিরকম হয়েছে খেতে? ফ্যান্টাস্টিক।
ফ্যান্টাস্টিক। আর যে বানিয়েছে সেকে বলি কিরকম হয়েছে খেতে। বাবাকে দেওয়া হবে। তো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, আরো ভালো করতে হবে কারণ আমার মার কাছে প্রচন্ড ফ্যান্টাস্টিক লেগেছে। আর এখানে বাবাইকে রিভিউর জন্য ডাকা হয়েছে, তো দেখো। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? সত্যি বল, মিথ্যে কথা বলবি? আমরা খাই। বাবাইয়ের সিঙ্গারাটাকে খুব ভালো লেগেছে, দেখবো কিরকম হয়েছে। তোর মেশোর জ্বর কমেছে? ভালো হয়েছে, না, খুব ভালো। না গো, সত্যি খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। ছোট দাদা বাড়ি। আর এদিকে যে সেকেন্ড ব্যাচটা ভাজলো তো সেটা দেখালাম, ফার্স্টের থেকে এটা অনেকটা ভালো। তো আজকের ভিডিও এই অবধি ছিল, তো তোমরা জানিও, আশা করি ভালো লেগেছে তোমাদের ভিডিওটা। তবুও তোমরা কমেন্টটা জানিও কীরকম লেগেছে, কারণ অনেকদিন পর পর যেহেতু ভিডিও দিচ্ছি তো সেই কারণে। তো তোমরা জানিও কীরকম হয়েছে, আর অবশ্যই একটা লাইক করে দিও ভালো লাগলে। তো চলো আজকের জন্য টাটা।